আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো, বিশেষ করে আপনাদের মতো আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখাবো যে কিভাবে একটা পেন ড্রাইভ বুটেবল করতে হয়। তো পেন ড্রাইভ বুটেবল করার আগে আপনি উইন্ডোজের যে আইওএসও ফাইল সেটা কোত্থেকে পাবেন? আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ আইওএসও ফাইল ডাউনলোড, উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড। এখানে গিয়ে এই যে দেখেন টেক ওয়াম, এইখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। চলে আসার পর দেখেন এখানে এই যে উইন্ডোজ 10, তারপরে হচ্ছে এটা হচ্ছে গিয়ে 64 বিট, এই যে 32 বিট, তারপর হচ্ছে যে আরও আছে। এখান থেকে যেটা আপনার দরকার সেটা আপনি কি করবেন, জাস্ট এইখানে সাপোজ আমার এই উইন্ডোজটা দরকার, উইন্ডোজ 10টা, এখান থেকে আমি ক্লিক করলেই আমার এটা এই যে স্টার্ট ডাউনলোড দিয়ে দিলেই আমার ডাউনলোড এই আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু আছে আমি আর ডাউনলোড করব না, আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, ক্যান্সেল করে দেওয়ার পরে এখন আমাকে একটা সফটওয়্যার নামাইতে হবে। সেটা হচ্ছে আমি আবার গুগলে যাই। গুগলে যাওয়ার পর আমি হচ্ছে রুফিউজ লিখে এন্টার করব। আমার সামনে এই যে একটা ইন্টারফেস চলে আসছে, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে রুফিউজ সফটওয়্যার, এটা ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য আমি নিচে স্ক্রল করে চলে যাব। কোনটা এইটা নেই, আচ্ছা এইটাই নেই, এটাতে ক্লিক করলাম। আচ্ছা আমি একটু রিফিউজ, আচ্ছা আমি একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে দেখি রিফিউজ ডাউনলোড। ওকে, এইটাতে যাই, দেখি এইটাতে, অথবা এই যে ডাউনলোডস, এটাতে দেখি কোনটায় আসে। এটা গিটহাব, এটাতে ডাউনলোড, এই যে এইটা করে নিব। উইন্ডোজ স্ট্যান্ডার্ড উইন্ডোজ, এটা 64 বিট পোর্টেবল, এইটা করে দিই। এইটাতে ডাউনলোড করলাম, ক্লোজ। এই যে ডাউনলোড চলে আসছে, স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পর ওপেন করি ফোল্ডারটা। এই যে আমার এটা চলে আসছে, রুফিউজটা চলে আসছে। আসার পরে আমাকে এখন কি করতে হবে, আমি এগুলোর দরকার নেই, আমার এগুলো ক্লোজ করে দিই। এখন উইন্ডোজ আইওএসও ফাইলটা কোত্থেকে ডাউনলোড করবেন এটা তো আমি দেখাইছি। এখন আমি কি করব, এইটাতে ডাবল ক্লিক করব, ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার পর এখানে আসছে আপডেট অনলাইন, নো। আপডেট বলতে চাচ্ছে আপডেট আমরা করব না, নো ক্লিক করে দেব। দেওয়ার পর দেখেন এখানে আপনার ইউএসবি পেন ড্রাইভটা দেওয়া লাগবে। এটা কোথায় দিব, এটা আসলে আমি আমার কম্পিউটারে দিই নাই বিধায় এটা এখানে পাই নাই। তো আমি এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে আমার পেন ড্রাইভটা আমি কম্পিউটারে লাগাই, মাউন্ট করে দিই। দেখেন আমার এই যে আমি আমার উইন্ডোজ পেন ড্রাইভটা ইউএসবি পোর্টে মাউন্ট করলাম। করার পরে আমি এখন আবার এইটাতে ক্লিক করি, ইয়েস প্রেস করি। করার পর এই যে আমার পেন ড্রাইভটা চলে আসছে এখানে। এখন আপনি কোন উইন্ডোজ করবেন, উইন্ডোজ 7, 10, 11, যাই হোক, আমি আজকে আপনাদের কাছে 7-এরটা দেখাবো। তো আমি 7 করব। 7 করার জন্য আমার এইটাতে কোনো কাজ নাই, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তবে এইটা কিন্তু আসবে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার পেন ড্রাইভটা কম্পিউটার পোর্টে ইন করানো লাগবে। তো আমার এটা এভাবে আছে, 16 জিবির পেন ড্রাইভ, এটা থাক। আমি আইএসও ফাইলটা সিলেক্ট করে দিব। এখন আইএসও ফাইলটা কোথায় রাখছি, আপনি ডাউনলোড করলে ডাউনলোডে থাকবে, আমি আমার অন্য একটা ড্রাইভে রাখছি, এখানে যাব। তো আমি সিলেক্ট দিলাম। দেওয়ার পর আমি রাখছি হচ্ছে আমার সম্ভবত এই ড্রাইভটাতে। এই ড্রাইভে যাওয়ার পর উইন্ডোজ, এই যে উইন্ডোজ। তো উইন্ডোজ আমি কি করব, উইন্ডোজ 7 করব আজকে। তো এই 7-এ ক্লিক করে ওপেন করে দিব। ওকে, ওপেন করে দেওয়ার পর দেখেন এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা এখানে হচ্ছে পার্টিশন স্কিম। এটা জিপিটি হবে না এমআরবি হবে। দেখেন জিপিটিটা কি, জিপিটিতে হচ্ছে এটা জিপিটি
ওই সব মাদারবোর্ডগুলোতে সাপোর্ট করবে যেসব মাদারবোর্ডগুলোতে টিপিএম আছে। আসলে টিপিএমটা কি? টিপিএমটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন টিপিএমটা কি। টিপিএমটা হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। তো 7 জেনারেশন থেকে শুরু করে বর্তমানে 13 জেনারেশন চলতেছে, এই 13 জেনারেশন পর্যন্ত এই মুডে সাপোর্ট করবে। তার মানে আমার যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার যদি 7 জেনারেশনের পর হয় সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে UFEI মোডে, নন CMS মোডে এটা বুটিং করবে। তো আমি এটা, আমার ল্যাপটপটা একটু ওল্ড মডেল, 5ম জেনারেশনের, তো এই জন্য আমি এইটা দরকার নাই, আমি এইটা করে দিব MBR। ওকে, বায়োস অর UEFI CSM এটা করে দিব। করে দেওয়ার পর আমার ফাইল এটাই থাকবে, NTFS যা আছে এটাই থাকবে। জাস্ট আমি স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পর ওয়ার্নিং আসছে, এটা ওকে করে দিব। ওকে করে দিয়ে আমি জাস্ট অপেক্ষা করব। আমার এটা বুটিং হচ্ছে, তো এটা একটু সময় লাগবে। এ পর্যন্ত ভিডিওটা আমি আর লং না করি, ভিডিওটা আমি স্কিপ করে দিই। স্কিপ করার জন্য আমি এটা হচ্ছে ভিডিওটা ওকে। আমার এবার দেখেন যে আমার উইন্ডোজটা বুটেবল হয়েছে। জাস্ট আমি এটা কি করব এখন, এই যে রেডি স্টার্ট ক্লোজ, আমি অবশ্যই ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি পেনড্রাইভটা এখন বের করে ফেলব। ওকে, আমি আবারও দেখাচ্ছি যে আপনারা এটা কিভাবে পেনড্রাইভটা বুটেবল করবেন। এইটাতে হচ্ছে গিয়ে প্রথম থেকে দেখাই আবার। আপনারা হচ্ছে এইখানে যাবেন, যাওয়ার পরে প্রথমে উইন্ডোজের যে আইওএসও ফাইল এটা কীভাবে নামাবেন আবার দেখাই। উইন্ডোজ আইওএসও ফাইল ডাউনলোড লিখে ক্লিক করবেন। নিচে যে টেক ওয়ার্ম এখান থেকে ক্লিক করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে উইন্ডোজ ভার্সন আছে, এই যে 64 বিট, 32 বিট, 64 বিট, আপনার যেটা দরকার ওইটাতে জাস্ট এই বিটের এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেছে, জাস্ট স্টার্ট ডাউনলোডে দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এটা 6 জিবির একটা ফাইল, তো আমার দরকার নেই, যেহেতু আমার আছে আমি এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, ক্যান্সেল করার পরে এবার আপনি যে সফটওয়্যারটা আবার নামাবেন পেনড্রাইভের জন্য, রুফুস, এটা হচ্ছে লিখবেন সফটওয়্যার ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে আসবেন, আসার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এইখান থেকে এই যে 64 বিট পোর্টেবলের জন্য এই যে রুফুস, এটা ডাউনলোড করে নেবেন। জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপরে ডাউনলোড করার পর বাকি কাজটা তো প্রথমেই একবার দেখানো হয়েছে। জাস্ট আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই রুফুস সফটওয়্যারটাতে ক্লিক করার পর ইয়েস প্রেস করব। করার পর এখানে আবারও বলি, আপনার পেনড্রাইভটা কম্পিউটারের USB পোর্টে লাগানোর পরে এখানে আপনার ডিভাইসটা শো করবে। আর আপনি কোন উইন্ডোজ দিতে যাচ্ছেন সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেমন এখানে যা যা দরকার আমি আছে, আমি আর দিব না, আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি আবার। তারপরে এইখানে ধরেন আমি এইটাই দিলাম প্যারট। ওকে, দেওয়ার পর এইখানে যে ফাইল সিস্টেমটা যে শো করবে, আমার এখানে পেনড্রাইভ পায়না বিদে আসেনি। আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফাইল কোন ফরম্যাটে আপনারা এটা সেট আপ করবেন, সেই ফরম্যাটটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার কম্পিউটারটা 7 জেনারেশনের কি না। যদি আপনার কম্পিউটার 7 জেনারেশনের হয় সেই ক্ষেত্রে এইখানে আবার দেখাই, সেই ক্ষেত্রে এইখানে এই যে এটা আপাতত ডিজেবল হয়ে আছে, আমার দরকার নাই, এইখানে ক্লিক করবেন। যদি আবারও বলি, যদি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ 7 জেনারেশনের হয় সেই ক্ষেত্রে আপনি MBR মোড, এই মোডেই আপনি বুট করবেন। আর যদি আপনার কম্পিউটার 5ম জেনারেশন বা 6 জেনারেশন বা এর নিচের জেনারেশন হয় সেই ক্ষেত্রে আপনি এই অ্যারো চিহ্নিত ক্লিক করে আরেকটা যে মোড আসবে ওই মোডে আপনারা দিয়ে জাস্ট স্টার্ট করে দিবেন, আপনার এটা কাজ হয়ে যাবে। স্টার্ট করার পরে আপনার এটা প্রসেসিংয়ে এত পর্যন্ত সময় লাগবে। 100% কমপ্লিট হওয়ার পর আপনার এটা ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে টোটাল পেনড্রাইভ বুটেবলের প্রসেসিং পদ্ধতি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন।